আমার দীর্ঘ বিশ্বাস, যখনই মানব আর মেহেরকে পরিলোকে নিয়ে যাওয়ার জন্য রানীপরীর কাছ থেকে অনুমতি চাইবো, উনি আমাকে বারণ করবেন না। এমনিতেও রানীপরী মানব আর মেহেরকে পৃথিবীলোকে পাঠানোর আগেই ওদের সব স্মৃতি তো ভুলিয়েই দেবে। কিন্তু মানব আর মেহেরকে পরিলোকে উড়িয়ে নিয়ে যাওয়া ঠিক হবে না। আর আমি আর বলু যে কোনো একজনই ওদের সঙ্গে উড়ে যেতে পারবো। আমাকে মানব আর মেহেরকে পরিলোকে নিয়ে যাওয়ার জন্য অন্য কোনো রাস্তা বের করতে হবে। পেয়ে গেছি রাস্তা। যেরকম সত্যবাদী বাচ্চা কখনো হেরে যায় না, ঠিক তেমনই হয়ে যাক এখান থেকে পরিলোক যাওয়ার রাস্তা। রাস্তা তো হয়ে গেছে, কিন্তু মানব আর মেহের এই রাস্তা দিয়ে ঠিকমতো যাতায়াত করতে পারবে কিনা সেটাও যাচাই করে দেখে নি। তুমি এসব করে খুব বড় ভুল করছো ভয়ঙ্কর পরী। এখনো সময় আছে, নিজের ভুল শুধরে নাও। ভুল তো মা পরি করেছিলেন, তোমাকে আমার জায়গায় রানী পরি বানিয়ে। আমি তো শুধু আজকে ওনার ভুলকে শোধরাচ্ছি। এখন আমি হলাম তোমার নতুন রানী, আর তুমি আমার গোলাম। কি ভালো লাগছে তোমাকে গোলাম বলে। কিন্তু আমি থাকতে তোমার এই ইচ্ছা কোনোদিন পূরণ হতে দেব না। তাই যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে রানী পরী কোনোদিন হতে দেব না। পরিলোকে তোমার মতো কপট পরীর কোনো জায়গা নেই। রাজত্ব চলে গেছে, কিন্তু আদেশ করার অভ্যেস যায়নি। গোলাম অবস্থায় যত দিন যাবে, আদেশ করার বদলে আদেশ পালন করার অভ্যেস হয়ে যাবে। নির্বোধ ভয়ঙ্কর পরী, একটা কথা তুমি ভুলে যাচ্ছ। এই রাজদণ্ড ছিনিয়ে নিয়ে তুমি এই পরিলোকে নিজের রাজত্ব কায়েম করতে পারো, কিন্তু আমাদের সবাইকে নিজের বশ্যতা স্বীকার করতে তুমি বাধ্য করতে পারবে না। কেশ পরি! এই চুপ চুপ চুপ! কি তুমি আমাকে চুপ করতে বলছো? না, বলেছি আমি চুপ করতে এই পরীগুলোকে। চাইছে না বুঝতে এই মূর্খ পরীরা আছে পরীলোকে রাজত্ব এখন আপনার। আর এটা কিরকম ধরনের ভদ্রতা? করা উচিত মাথা নত করেছিলাম আপনার এই প্রধানমন্ত্রী তবাকে। কি বললে? তোকে বলছি আমি। দাঁড়িয়ে আছিস এখনো এখানে? সবার প্রথমে একেই বানাবো আমি আমার গোলাম। আচ্ছা, হব আমি গোলাম, তাহলে তুই কি হবি? আমি হব বাচ্চা আর পরি ভয়ঙ্কর রানী। কি বললে তুমি? এই রানী পরি, পরি ভয়ঙ্কর রানী পরি, আমি আপনার প্রধানমন্ত্রী। দাঁড়িয়ে কেন আছো তোমরা? চুপচাপ চলো, জয় বলো তোমাদের প্রধানের। মানে পরি ভয়ঙ্করের। হ্যাঁ, বলো বলো। জয় বলো নতুন রানী পরীর, জয় বলো পরি ভয়ঙ্করের। ভয়ঙ্কর পরী এখন কথায় ব্যস্ত, এটাই সঠিক সময়। আমরা ওর উপর আক্রমণ করে রাজদণ্ডের পরিত্যাগটা কেড়ে নিই। তুমি ঠিকই বলেছ। কেউ বলছে না আপনার জয় জয়কার পরি ভয়ঙ্কর? বলবে। এরা সবাই আমার জয় জয়কার করবে। সবে তো গোলাম হয়েছে, মানতে সময় লাগবে।
শব্দপুরি, ধন্তপুরি, ডুবাডুবো চার, সামলাও এদের। কি হয়েছে? যন্ত্রণা করছে? ওড়ো, এবার ওড়ো না। যত মন চাই উড়ে বেড়াও, কিন্তু এত উঁচুতে উড়ো না যে ভয়ঙ্কর পরীকেও পার হয়ে যাও। আর তোমরা সবাই একটা কথা ভালো করে মনে রেখো, কেউ যদি আমার বিরুদ্ধে যেতে চায় তার আমি এই অবস্থাই করব। তোমাদের সবার শক্তি তো আমি কেড়ে নিয়েছি, কিন্তু এখন এটা যেন না হয় আমি তোমাদের ডানা পুড়িয়ে দিয়ে তোমাদের সাধারণ পরী বানিয়ে রাখি। তাই তোমরা সবাই এখন নতমস্তকে আমাকে তোমাদের নতুন রানী হিসেবে স্বীকার করো। আমাকে যে করেই হোক ওর হাত থেকে পরিতারা নিয়ে নিতে হবে, কারণ পরিতারা যতক্ষণ ওর কাছে আছে আমরা ভয়ঙ্কর পরীর মোকাবিলা করতে পারবো না। এটা কি করলে তুমি? পরি তারা দুটো টুকরো করে দিলে। এর শাস্তি তুমি পাবে, ভয়ঙ্কর শাস্তি পাবে রানী পরি। স্কুল থেকে পরিলোক আসার এই রাস্তাটা খুবই আরামদায়ক এবং রোমাঞ্চকর। মানব আর মেহেরও এই রাস্তা দিয়ে আসার সময় খুব মজা পাবে। কিন্তু এই পরিবেশ এত শান্ত কেন? কোনো পরি বা কোনো ডুবাডুবার কোনো কোলাহলই শোনা যাচ্ছে না। আরে হ্যাঁ, আজ তো পরি উৎসব, তাহলে সব পরীরা তো ওখানেই থাকবে। কত আনন্দিত হবে ওনারা আমাকে দেখে। আরে আমি তো ওনাদের বারণ করেছিলাম না যে মানবের ডিওটিবাই প্রতিযোগিতার কারণে আমি পরি উৎসবে অংশগ্রহণ করতেই পারবো না, কিন্তু ওনারা আমাকে এখানে দেখে খুব আনন্দিত হবে আর হতবাকও হয়ে যাবেন। আর ওনাদের এরকম অবস্থা দেখে আমারও খুব মজা হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তোমাকে কি শাস্তি দেওয়া হবে সেটা আমি পরে ঠিক করব। আগে আমাকে পরিতারার আধখানা টুকরো আবার আমার দখলে আনতে হবে। যতক্ষণ না ভয়ঙ্কর পরী পরিতারার অর্ধেকের কাছে পৌঁছয় আমাকে তার আগে গিয়ে বাকি অংশটা নিতে হবে। এবার আমাদের কাছে অর্ধেক অর্ধেক পরিতারা আছে, মানে আমাদের দুজনের কাছেই সমান শক্তি আছে।
তাই যতক্ষণ আমার কাছে অর্ধেক পরিতারা আছে, তুমি তোমার অর্ধেক পরিতারা দিয়ে কোনো মহাশক্তি অর্জন করতে পারবে না। আর এই দুনিয়ার ওপর অধিকার ফলাতে পারবে না। তাই এরপর যাই হোক না কেন, আমি তোমাকে এই অর্ধেক পরিতারা কিছুতেই দেব না। আমাকে ক্ষমা করে দাও পরীরা। এই পরিতারার অর্ধেক অংশের সুরক্ষা করা ভীষণ জরুরি, তাই একে নিয়ে আমাকে অনেক দূরে যেতে হবে। একে সুরক্ষিত করে আমি শীঘ্রই ফিরে আসব। আপনি যান, আপনি আমাদের চিন্তা করবেন না। এই সময় পরিতারার সুরক্ষাই আপনার কাছে প্রথম কর্তব্য। তুমি এটা বারবার ভুলে যাও যে তুমি আমার সমান কিছুতেই হতে পারবে না। পরিতারা চাইলে যাকে খুশি সর্বশক্তিমান করতে পারে, কিন্তু যুদ্ধের জন্য রাজদণ্ড তো প্রয়োজন, যা এই মুহূর্তে আমার হাতে আছে। আর আমার ইচ্ছার বিরুদ্ধে এখানে কেউ আসতেও পারবে না, আর নিজের ইচ্ছা এখান থেকে যেতেও পারবে না। বেচারি রানী পরী, কত বড় বড় কথা বলছিলে যে অর্ধেক পরিতারা আমার হাতে, আমাকে একে রক্ষা করতে হবে, আমি একে রক্ষা করার জন্য নিয়ে যাব। হ্যাঁ, যাও যাও। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো বরফের মতো জমে গেছো, তুমি তো নড়তেই পারবে না। হুম, তেজ কমেছে নাকি এখনো কমতে বাকি আছে? দাও, এই অর্ধেক পরিতারা আমাকে দাও। তোমার মতো দুর্বল পরীর জন্য এটা নয়, এটা শুধু আমার জন্য বানানো হয়েছে। দাও, দিয়ে দাও আমাকে। দাও আমাকে। আমি বলেছিলাম না ভয়ঙ্কর পরী, আমি থাকতে পরিতারা তুমি কখনো অর্জন করতে পারবে না। যাও কেশপরী, এই পরিতারাকে নিয়ে সুরক্ষিত কোনো জায়গায় চলে যাও, আর নিজের প্রাণের থেকেও বেশি এর রক্ষা করো। হ্যাঁ রানীপুরী, নয়তো ভয়ঙ্কর পরী এর শক্তি দিয়ে পুরো জগতের সর্বনাশ করে দেবে। যাও। আশেপাশে সকলকে জিজ্ঞেস করেছি, এত রাত হয়ে গেল এখনো বল্লু ফিরলো না। জানি না মহেশ স্কুলে গিয়ে ওকে পেলো কিনা। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পাওয়া গেছে? পেয়ে গেছে? কোথায় পেলি? বাগানে গাছের পিছনে পড়েছিল। গার্ডেনে গাছের পিছনে ও কি করছিল? বাবা আপনি রাগ করবেন না, আগে এটা তো দেখুন ও ঠিক আছে কিনা। হ্যাঁ,
কোথায় আছে রকি ভাই? আমার কাছে আছে, এক্ষুনি দেখাচ্ছি। এই দেখো, এটা মাটিতে পড়ে পড়ে নোংরা হয়ে গেছিল। মেহেরে বাবা পেলে? পেলাম। পেয়ে গেছিস? প্যাটেলের ছেলে বাইরেই ছিল। তোকে আমাদের বাড়ির ছেলেটাকে খুঁজতে পাঠিয়েছিলাম, তুই পাটিলের ছেলেকে খুঁজে বার করে আনলি। না 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 বাবা, আমি তো আমাদের বল্লুকেই খুঁজতে গেছিলাম, কিন্তু ওই প্যাটেল আছে না, ও কিছুদিন আগে আমার থেকে কিছু টাকা ধার নিয়েছিল, তো আমার থেকে পালিয়ে বেড়াচ্ছিল। আজ ধরে ফেলেছি। পেলে নাকি? হ্যাঁ পেয়ে গেছি তো, পুরো ধার ফেরত দিয়ে দিয়েছে। এই দেখো, পুরো 650 টাকা। আরে আমি টাকার কথা নয়, বল্লুর কথা বলছি। বল্লুকে পাওয়া গেল? হ্যাঁ, না না, ওকে পাইনি। পুরো স্কুল খুঁজে নিয়েছি, কিন্তু ওকে কোথাও পাইনি। বাপরে, আমার তো মনে হয় আমাদের পুলিশ স্টেশন যাওয়া উচিত। কিন্তু বললো তো স্কুলেই আছে, তাই না? তাহলে ওকে পুলিশ স্টেশনে কেন খুঁজবো? আরে বাবা 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 বাবা, এক মিনিট। দেখ, আমরা তো শুধু পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করব, বল্লুকে তো খুঁজবে পুলিশই, তাই না বাবা? আচ্ছা, তার মানে আমরা ফ্রি হয়ে যাব। দাদা, তাহলে আমরা আমার ওই ব্যাগটাকে খুঁজি যেটা হারিয়ে গেছিল। ওরে তুই আমাকে রাখাস না। আরে মহেশ, শান্ত হয়ে যা। শান্ত। তুমি রানী পরীকে বরফের মূর্তি বানিয়ে দিলে। তোমাকেও আমি বানাতে পারি, বানাবো। আমরা তোমাকে ভয় পাই না ভয়ঙ্কর পরী। যতক্ষণ আমাদের শক্তি আছে, আমরা এই পরী তারাকে সুরক্ষিত রাখবো। কতখানি বোকা বানিয়ে রেখেছে রানী পরী তোমাদেরকে। নিজে এতই দুর্বল, পরী তারা রক্ষা করতে পারলো না, আর এখন আরো দুর্বল পরীর হাতে দিয়ে দিল। দাও, ওটা আমাকে দিয়ে দাও। না, আমি রানী পরীকে এই পরী তারাকে সুরক্ষিত রাখার প্রতিজ্ঞা করেছি, আর আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এটাকে রক্ষা করতে থাকবো। আমার ধৈর্যের পরীক্ষা নিও না কেশপরী। তোমাদের সবাইকে এক মুহূর্তে শেষ করতে পারি আমি, তাই এই কথাটা তোমরা মনে রেখো, আমার হাত থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। এখানে পরিময়দানের পাশে তো পরি উৎসবের জন্য ধুমধাম হওয়ার কথা, সঙ্গীত হওয়ার কথা, আতশবাজি হওয়ার কথা, কিন্তু এখানে তো এত শান্ত পরিবেশ, যেন কোনো উৎসবই হচ্ছে না। ভেতরে গিয়ে দেখি যে আসল ব্যাপারটা কি। এবার আমার সময় নষ্ট করো না পরী, তারার অর্ধেক অংশ আমাকে দাও কেশপরী, না হলে তোমার অবস্থাও আমি রানী পরীর মতো করে দেব। কি চিন্তা করছো? আমাকে আমার পরী তারা ফেরত দাও। মনে রেখো কেশপরী, আমার সাথে যুদ্ধে নামলে তুমি বাঁচতে পারবে না। ভয়ঙ্কর পরী, তোমার এই পরী তারাই চাই না? তাহলে ঠিক আছে, নিয়ে নাও এই পরী তারা। কেশপরী, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি কেশপরী। ব্যাস, এভাবেই আমার আদেশ পালন করে যাও, তাহলে আনন্দে থাক। কেশপরি, আপনি এটা কি করছেন? আপনি পরিতারের এই অংশটা ভয়ঙ্কর পরীকে দিতে পারেন না। না কেশপরি, আপনি এটা করতে পারেন না। রানীপরি আপনাকে খুব ভরসা করে পরিতারাটা দিয়ে গেছেন, আপনি ওনার বিশ্বাস ভাঙতে পারেন না। আপনি ভয় পাবেন না কেশপরি, আমরা সবাই আপনার সাথে আছি। রানীপুরী পরিতারাকে বাঁচানোর জন্য নিজেই একটা মূর্তি হয়ে গেছেন। আমরা ওনার বলিদানকে এভাবে ব্যর্থ হতে দিতে পারি না। এতক্ষণ ধরে তোমাদের বাজে কথা শুনছি, চুপ করো। যা তোমাদের রানী পরী বাঁচাতে পারেনি, সেটা তোমরা কি করে বাঁচাবে? হ্যাঁ, পরিতারা তো অনেক দূরের কথা হয়ে গেল। এখন এটা ভাবো, তোমাদের সবাইকে আমার হাত থেকে কে বাঁচাবে? দাঁড়াও ভয়ঙ্কর পরী, তোমার এই পরী তারাই চাই না? তাহলে নিয়ে নাও এই পরী তারা, কিন্তু বাকি পরীদের তুমি কোনো ক্ষতি করবে না।